শোনো তুমি, আমি তোমার কাছ থেকে কোনো রকম মিথ্যে সহানুভূতি চাই না। আমিও জানি তোমার মনের অবস্থা কি। তুমি খুশি তো? সেলিব্রেট করার জন্য পার্টির অ্যারেঞ্জমেন্ট শুরু করে দাও। মৌরি আসেনি, আমি একাই ফিরে এসেছি। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? কনগ্রাচুলেশনস। তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে। তুমি মৌরিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে একেবারে একা করে দিয়েছ। কিন্তু কিন্তু ভয় পেও না, এখন আমি যখন খেতে বসবো মৌরি আমার আর পাশে থাকবে না। দরকারে হাত বাড়ালেও আমি মৌরিকে ছুতে পারবো না। মৌরির দিকে তাকিয়ে নিজের ক্লান্তিও ভুলাতে পারবো না। নিখিল, যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার গরম করছি। দাঁড়াও, একদিন এত সহ্য হবে না। তুমি বোধহয় ভুলে গেছো যে আমি একা একাই খাই, আর সেটাই এই বাড়ির নিয়ম। তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমার মা নিখিল, সব সময় তোমার ভালো চেয়ে এসেছি। এত বছর ধরে আমার অস্তিত্বটাকে অস্বীকার করে এসেছো, এখন হঠাৎ মা হতে চাইলেই মা হয়ে যাবে? আমার জীবনে মায়ের ভূমিকা আগেও কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। আই ডোন্ট নিড এনি মাদার। মা শব্দটাকেই আমি হেট করি, আর সেই জন্যই বোধহয় এত সহজে এখনো আমি তোমাকে মা বলে ডাকতে পারি না। আমি আর কোনোদিনও তোমার কাছে ফিরে আসবো না, কোনোদিনও না। মনে থাকে জান, এবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ও কত অবুঝ, কেমন রাগ করেছে আমার উপরে। তুমি তো সাক্ষী ছিলে, আমি কি ওর থেকে আলাদা নাকি? আমি তো ওর মধ্যেই মিশে গেছি। এটাও কবে বুঝবে বলো তো, কবে বুঝবে? ও বকুল, চায় তো চিনি দাওনি গো। শুনছো? এই, শুধু নিচে মন ভার করো না। আচ্ছা দেখো, মৌরি টের পেলে ওর মনের জুটা ভেঙে যাবে না। শোনো শোনো, আগের বার যখন মৌরি কলকাতার বাড়ি সে চলে এসেছিল, আমরা কি ভয়টাই না পেয়েছিলাম বলো? কিন্তু আখেরে তো লাভই হয়েছে, তাই না?
নিখিল তো চিনতে পেরেছে আমাদের মৌরিকে, বলো। কি লাভ? তোমাদের মেয়ে কি দাম দিল জামাই সেই ভালোবাসার? কি দাম দিল শুনি? বকুল, মা, মা, আজ লক্ষ্মী পুজো মনে আছে তো? তুমি পুজোর দিকটা দেখো, আমি রান্নার দিকটা সামলে দেব। থাক, কারোর সাহায্যের আমার কোনো দরকার নেই। আমার নিজের সংসার, সেই সংসারের কাজ আমি একাই করতে পারবো। কারোর সাহায্য আমার চাই না, কারণ না। এই মেয়ে, মায়ের কথায় কিছু মনে করিস না মা। মনে করিনি বাবা, মায়ের রাগ করাটা স্বাভাবিক। মায়ের রাগের কারণ আছে। বাবা, তোমার জন্য একটু ভালো করে চা করে এনে দেবো? চা, খুব ভালো করে জমিয়ে একটা চা বানাতে কাপ। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম রে ছোট্টা। নিখিল খুব চেষ্টা করেছিল মৌরিকে বোঝানোর, কোনো লাভ হয়নি। কিছুতেই রাজি হলো না মৌরি। শেষ পর্যন্ত বৌদি জিতে গেল। কে জিতলো কে হারলো এত তাড়াতাড়ি বলা যায় না স্বর্ণ। আমার এখন একমাত্র কনসার্ন নিখিল। বড্ড ভেঙে পড়েছে ছেলেটা। হ্যাঁ রে, মৌরি কেমন আছে? মৌরিকে দেখে কবে কে বুঝেছে বল? মন খারাপ তো বটেই, তবে কি জানিস তো, নিজের নেওয়া সিদ্ধান্ত তো শক্ত তোকে থাকতেই হবে। আর বাবা? স্বর্ণ বাবা কি বলছেন? বাবা বাবা এবার আগের মতো ভেঙে পড়েনি রে ছোট্টা, বরং শক্ত হয়ে মৌরির পাশে আছে। বাবা নিজেও চান না মৌরিকে কেউ জোর করুক। আসলে কি জানিস, আগেরবার তো মুখ পুজোকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। তাই ও যদি অপমানের মধ্যে পড়তে না চায়, ওকে জোর করাটা ঠিক হবে না রে ছোট্টা। বাবার ধারণা মৌরি একদিন ঠিক ওর লক্ষ্যে পৌঁছাবে। বাবা ঠিকই বলেছেন স্বর্ণ, কিন্তু এদিকে নিখিলকে সামলানো খুবই কঠিন হয়ে পড়েছে। ছেলেটা এসে থেকে কারোর সাথে কোনো কথাই বলছে না। কি যে চলছে মনের মধ্যে কে জানে। মৌরিকে ছাড়া নিখিলজি কি অসহায় বোধ করছে স্বর্ণব। ইনফ্যাক্ট আমার তো ওকে দেখে ভয়ই লাগছে। ভয় পেলে চলবে না ছোট্টা, ভয় পেলে চলবে না। সপ্তাহে একদিন যেন চাদর পাল্টানো হয়। আচ্ছা ম্যাডাম। তোমাদের গড়িমসিতে 7 দিনের জায়গায় 10 দিন হয়েছে, একই চাদর থাকে। অ্যাকোয়ারিয়ামের জল কবে পাল্টানো হয়েছে? ম্যাডাম আমি করে দিচ্ছি। এটা তো শিবুর কাজ নাকি? সব কিছু আমাকে বলতে হয় কেন? বালিশের ঘরটা দাও। চা দি। কি নিখিল দাদা? কি করছো তুমি এখানে? ওই ম্যাডাম বিছানার চাদরটা পাল্টাতে বললো। এটা কার ঘর? কে শোয় এই বিছানায়? কে শোয় এই বিছানায়? তুমি শো, তোমার ঘর।
আমার যখন দরকার হবে আমি তোমাকে ডেকে নেবো চাদর বদলানোর জন্য। তোমার কাজ হয়ে গেলে তুমি আসতে পারো, আমাকে ডিস্টার্ব করো না, অনেক কাজ আছে আমার। নিখিল দাদা, কিছু বলবে? সকাল থেকে চাটা পড়ে আছে, খাওনি কেন? আমার ইচ্ছা করছে না, নিয়ে যাও তুমি ট্রেন। ও হ্যাঁ, আমার জন্য আর নতুন করে চা পাঠাতে হবে না। হে ঠাকুর, ওকে ভালো রেখো ঠাকুর, ওকে ভালো রেখো। ওর মনে চোট দাও ঠাকুর, ওর তুমি খেয়াল রেখো। আমি যেন আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারি। ওকে ছেড়ে থাকতে আমারও না খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি আমার কথা ভেবো না। তুমি শুধু ওকে দেখে রেখো ঠাকুর, ওকে দেখে রেখো। ও যেন ভালো থাকে ঠাকুর, ও যেন ভালো থাকে। ওর মনে জোর দাও, ও যেন ভালো থাকে। দিদি, এই দিদি, ব্যাস এই একটাই প্রদীপ? বল না রে দিদি, তুই প্রদীপটা দিয়ে কি করবি? না, চলে যাচ্ছি তো, আমি চলে যাচ্ছি। প্রদীপটা নিয়ে কি করবো?